কড়ি বড়ি ফুলোরাও অনেক লোকে বলে বিহারে। তো আজ ওই রেসিপিটাই আপনারা দেখতে পাবেন। তো সবার প্রথমে দেখুন বেসন নিয়ে নেবেন, আর বেসনটাকে অতক্ষণ পর্যন্ত ভালোভাবে এইভাবে চালাবেন। আর এই বেসনটা রেডি হয়ে গেছে কীভাবে টেস্ট করবেন সেটা দেখুন। এইভাবে একটু নিয়ে আর একটা জলের মধ্যে দিয়ে দিবেন, তো জালিটা উপরে যেমন চলে আসে, উপরে এলেই জানবেন এটা হয়ে গেছে, এটা ডুববে না। তাহলে যখন এই বেসনটা আমাদের এখন রেডি হয়ে গেছে। কড়ি বড়ি ফুলোরাও অনেক লোকে বলে বিহারে। তো আজ ওই রেসিপিটাই আপনারা দেখতে পাবেন। তো সবার প্রথমে দেখুন বেসন নিয়ে নেবেন, আর বেসনটাকে অতক্ষণ পর্যন্ত ভালোভাবে এইভাবে চালাবেন। আর এই বেসনটা রেডি হয়ে গেছে কীভাবে টেস্ট করবেন সেটা দেখুন। এইভাবে একটু নিয়ে আর একটা জলের মধ্যে দিয়ে দিবেন, তো জালিটা উপরে যেমন চলে আসে, উপরে এলেই জানবেন এটা হয়ে গেছে, এটা ডুববে না। তাহলে যখন এই বেসনটা আমাদের এখন রেডি হয়ে গেছে। বেসনটাকে ঠিক এইভাবে 15 থেকে 20 মিনিট পর্যন্ত চালাতে হবে। তারপরে এটাতে দেখো নুন দেব, বাস বাস বাস। তারপরে আমরা এটাতে বাস বাস হলুদ দিয়ে দেবো। তারপরে দেখো এখানে লঙ্কা গুঁড়িও দিয়ে দেবো। তারপরে দেখো ধনা জিরা এটাতে যেটা আছে দিয়ে দেবো ওটুকু। মশলা দেওয়ার পর সব মশলাগুলোকে ভালো করে মাখার পর আমরা দেখে নেব আবার জল দিয়ে টেস্ট করে কি এটা উপরে উঠছে কি না। এটাই হচ্ছে এর পদ্ধতি। উঠে যাবে তা জানবে যে এটা বেসনটা সফট হবে, একদম খুব সুন্দর হবে। তো এবার পরে ঠান্ডা তেল, মানে মিডিয়াম ঠান্ডা তেল দিয়ে ধীরে ধীরে ছাড়ো।